আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের নতুন নিয়মিত আরেকটি নতুন ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম। আপনাদের সামনে চলে আসলাম পোল্যান্ডের বিভিন্ন তথ্য নিয়ে। বরাবরের মতো হচ্ছে আমি মোহাম্মদ জামাল হোসেন পোল্যান্ড থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। পোল্যান্ড এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম এবং অ্যাপয়েন্টমেন্ট আপডেট নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি আপনারা অবশ্যই ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন, কেননা ভিডিওটা অনেক লং হবে। আজকে শুধু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আলোচনা করব, পরবর্তীতে আমরা আরও নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। যেহেতু আমাদেরকে প্রত্যেকেই মেসেজ দিয়ে থাকে যে আপনারা কি কাজ করেন এবং হচ্ছে কিভাবে প্রসেস করেন, এ টু জেড অনেক বিষয় নিয়ে আমাদেরকে প্রশ্ন করে থাকে। সে বিষয়ে পর অন্য কোনো একদিন আমরা ভিডিও আপনাদেরকে প্রোভাইড করব। তো আজকের যে বিষয় মূল টপিক, কোন দেশ থেকে অ্যাপয়েন্টমেন্ট দ্রুত পাওয়া যাচ্ছে পোল্যান্ড অ্যাম্বাসির। বর্তমান সময়ে আমরা দেখেছি গত সপ্তাহে গত সোমবারে হচ্ছে ইন্ডিয়াতে প্রায় 200-300 অ্যাপয়েন্টমেন্টের মতো সেরেছে। এটা হচ্ছে কেন সেরেছে এত অ্যাপয়েন্টমেন্ট, এর কারণ হচ্ছে যে আপনারা জানেন পোল্যান্ড অ্যাম্বাসি দীর্ঘদিন যাবত হচ্ছে ইন্ডিয়াতে অ্যাম্বাসি যারা ফেস করবে, তারা যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেছে, আমি অহরহ অনেক মানুষের আবেদন করেছি, তাদের প্রত্যেকেই পেয়ে গেছে এখন বর্তমানে। আমি কিন্তু আগে ভিডিও দিতাম আপনাদেরকে, আজকে এই সপ্তাহে আমাদের এক ভাই অ্যাপয়েন্টমেন্ট পেলো, এরকম একটা দুইটা ভিডিও দিতাম। কিন্তু এখন দেখতে পাচ্ছি গত সোমবারে হচ্ছে 200-300 অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে। আজকে হচ্ছে যারা বাকি অনেকেই পায়নি, তারাও হচ্ছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে। তো এর মধ্যে হচ্ছে যারা 1 বছর ধরে অপেক্ষা করতেছে তাদেরও অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে। আবার হচ্ছে যারা 6 মাস আগে আবেদন করেছে তাদেরকেও অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। পোল্যান্ড অ্যাম্বাসি নতুন সিস্টেম আপগ্রেডেড করেছে, সেটি হচ্ছে এখন থেকে আগে যেমন 1 বছর পর্যন্ত আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য ঝুলিয়ে রাখতো, সেটা এখন করবে না। তারা হচ্ছে নতুন সিস্টেমে আপনি যখন আবেদন করবেন তার 2 থেকে 3 মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন, এইরকম সিস্টেম আপগ্রেডেড করেছে পোল্যান্ড অ্যাম্বাসি। যার কারণে হচ্ছে ইন্ডিয়াতে সবাই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। এবং গতকালকে সোমবার ছিল, সেই সোমবারেও কিন্তু আমাদের অনেক লোক অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, যাদের অ্যাপয়েন্টমেন্টের আবেদন কিন্তু আমি করেছি। তারা বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন জনের কাছ থেকে তারা পারমিট নিয়েছিল। সো বিষয় হচ্ছে যে আপনার আগে কিন্তু আমরা ভাগ্য অনুযায়ী হচ্ছে, এখনও ভাগ্য আছে, তারপরেও ভাগ্যের অনুযায়ী হচ্ছে দেখা যায় অনেকে দ্রুত সময়ের মধ্যে পেতো, আবার অনেকে হচ্ছে অনেক দেরি করতো। তবে এখন থেকে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা আরও দ্রুত করেছে, এজন্য পোল্যান্ড অ্যাম্বাসিকে ধন্যবাদ জানাই। তারপরে আসি বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট পেতে কত সময় লাগে। বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট পেতে যারা ইন্ডিয়াতে আবেদন করবে তারা 3 থেকে 5 মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে। আমরা আপনাদেরকে একটা ভিডিওতে দেখাবো, এই ভিডিওর শেষে, যে অ্যাপয়েন্টমেন্ট কত দিনে পেলো। এই ভাইয়ের আবেদন করেছে ওনার সাথে, উনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। আমাদের অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, আমি এতগুলো ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো না, যার কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি না। একটা আমি লাস্টে দেখাবো। এবং সিঙ্গাপুর থেকেও অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আমাদের মাধ্যমে আবেদন করে। তারপর হচ্ছে ইন্ডিয়াতে অনেকে পেয়েছে। ইন্ডিয়াতে অ্যাপয়েন্টমেন্ট পেতে কেন এত বেশি সময় লাগতেছিল বা এত সময় কেন প্রয়োজন ছিল? অনেক সময় লেগেছে পোল্যান্ড অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পেতে ইন্ডিয়াতে। কেন হচ্ছে, তার কারণ হচ্ছে আপনার হাজার হাজার মানুষ ওয়ার্ক পারমিট উঠিয়ে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করেছে। আপনারা জানেন পোল্যান্ডের জন্য সবাই কিন্তু আগ্রহ, যেহেতু পোল্যান্ড একটা অনেক সুন্দর একটা দেশ এবং এখানে বাংলাদেশিদের সংখ্যা খুবই কম থাকার কারণে এখানে কোনো ধরনের ঝামেলা নেই। সবাই ব্যবসা বাণিজ্য করতেছে, কাজের কোনো ধরনের সংকট নেই, সবাই কাজ পাচ্ছে। আরও হচ্ছে কর্মীর সংকট এখানে রয়েছে পোল্যান্ডে। আপনি চাইলেই জব চেঞ্জ করতে পারতেছেন। দেখা যায় ইউরোপের দেশ এটা, পোল্যান্ড সেনজেন কান্ট্রি, এখানে হচ্ছে আপনি বিভিন্ন পলিশ কোম্পানি আছে অথবা কেবাব শপ আছে, বিভিন্ন ধরনের জায়গা আপনি কিন্তু কাজ করতে পারতেছেন। এজন্য হচ্ছে পোল্যান্ড কিন্তু চাহিদার প্রথম শীর্ষে অবস্থান রয়েছে এবং পোল্যান্ডে দ্রুত সময়ের মধ্যে কার্ড পাওয়া যায়। 1 থেকে 2 বছরের মধ্যে আপনি কার্ড পেয়ে যাবেন। যারা পোল্যান্ডের ভিসা নিয়ে আসে তারা 1 বছরের মধ্যেই কার্ড পেয়ে যায়। অন্য দেশ থেকে যারা আসে তারা হচ্ছে কার্ড পেতে অনেক সময় লাগে। তো সেই সিস্টেম এখন বন্ধ করে দিয়েছে, অন্য দেশ থেকে আসার কোনো সিস্টেম নেই, পোল্যান্ডের ভিসা নিয়ে আসতে হবে। আমরা ওই বিষয় নিয়ে আবার অন্য একদিন আলোচনা করব। দেন হচ্ছে সৌদি থেকে অ্যাপয়েন্টমেন্ট পেতে কেন এত বেশি সময় লাগে। আপনারা অনেকেই অবগত আছেন যে সৌদি থেকে অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে আপনার প্রায় হচ্ছে 1 বছর থেকে 1.5 বছর সময় লেগে যায়। অনেকের আছে 1.5 বছরের পারমিট নিয়েছে, তাদের পারমিটের মেয়াদই চলে গেছে, অথচ তারা পোল্যান্ডের অ্যাপয়েন্টমেন্ট পাননি। তো তাদের একটা কারণ হচ্ছে, আমি আপনাদেরকে স্পষ্ট করি, যারা ওমানে থাকে, ওমানে পোল্যান্ড অ্যাম্বাসি নেই, তাদের নিয়ম অনুযায়ী তারা সৌদিতে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে পারে। তবে সেখানে ট্যুরিস্ট ভিসা নিয়ে গিয়ে অ্যাম্বাসি ফেস করতে হয়। যদি ট্যুরিস্ট ভিসা না নিয়ে ওমরা ভিসা নিয়ে গিয়ে যান তাহলে অ্যাম্বাসি ফেস করতে পারবেন না। এখন ওমানে যারা আছে তাদের ফাইল এবং হচ্ছে সৌদিতে যারা আছে তাদের ফাইল, এই 2 শ্রেণীর ফাইল থাকার কারণে
এবং যারা বাহরাইনে আছে তাদেরও কিন্তু পোল্যান্ড অ্যাম্বাসি নেই, তারাও কিন্তু সৌদি গিয়ে অ্যাম্বাসি ফেস করতে হবে। এই যে দুইটা বা তিনটা দেশ একত্রে মিলিত হয়ে ওইখানে অ্যাম্বাসিতে আপনার অ্যাপয়েন্টমেন্টের ড্রোর জন্য অ্যাপ্লাই করে, যার কারণে অনেক সংখ্যা হয়ে যায়। সংখ্যার হওয়ার বেশি কারণে এখানে আপনার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পেতে সৌদিতে সবচেয়ে বেশি সময় লাগে। ওকে, তাহলে সৌদিতে যারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন তারা হচ্ছে অবশ্যই ওয়ার্ক পারমিট 3 বছরের নেবেন। 1-1.5 বছরের ওয়ার্ক পারমিট নিলে কিন্তু আপনি পুরোপুরি লসের সম্মুখীন হবেন, কারণ সম্পূর্ণ টাকায় আপনার জলে যাবে। তারপরে আসি, অ্যাপয়েন্টমেন্ট পেলেই কি পোল্যান্ডের ভিসা হবে? না, পোল্যান্ডের অ্যাপয়েন্টমেন্ট পেলেই আপনি যে ভিসা হবে এরকম কোনো বিষয় নাই। বর্তমান সময়ে আপনি যে ইন্ডিয়াতে যাবেন, ইন্ডিয়াতে গেলেই ভিসা হবে না। আমরা ডিসেম্বরে দেখেছি কয়েকজন দাঁড়িয়েছে, আমি নিজেও ফাইল তৈরি করেছি তাদের অনেকের। তার মধ্যে হচ্ছে 2-1 দেখছি যারা হচ্ছে আপনার রিফিউজ খেয়েছে। তাদের কারণ হচ্ছে তাদের নির্দিষ্ট কিছু কারণ আছে। পোল্যান্ডের ওয়ার্ক পারমিট যে কোম্পানি থেকে নিয়েছে সেই কোম্পানি যথেষ্ট পরিমাণে তথ্য দিতে পারেনি এবং তাদের ডকুমেন্টে অনেক ঘাটতি আছে। এগুলো আমরা আবার ডকুমেন্ট দেখলে বুঝতে পারি। এখন কথা হচ্ছে যে আপনার পোল্যান্ডের অ্যাপয়েন্টমেন্ট পেলে ভিসা হবে না। ভালো কোম্পানির রেপুটেশন আছে এরকম ভালো কোম্পানির পারমিট নিতে হবে এবং আপনাকে কতটা সাপোর্ট দিবে সেই কোম্পানির আপনি ওয়ার্ক পারমিট নিতে হবে, এবং কোম্পানির কাছে মেল যখন যাবে তখন সেটা কিন্তু রেসপন্স করতে হবে। সে বিষয়ে আমরা আবার আপনাদের অন্য ভিডিওতে দেবো। এই ভিডিওতে দিলে আপনার অনেক লং হয়ে যাবে, যেহেতু একটা ইনফরমেশন ভিডিও আমাদের এখানে। এটা কোন কোম্পানির ভিসা হয়ে থাকে পোল্যান্ডে যে সকল কোম্পানিতে আপনার হচ্ছে কর্মী সঠিকভাবে নিয়োগ প্রদান করে এবং তাদের কর্মী যখন ভিসা হয় তাদের ওই কোম্পানিতে জব করে এবং হচ্ছে ওই কোম্পানির সকল জুস ট্যাক্স বলেন সব কিছু ঠিক থাকে, তাদেরই কিন্তু ভিসা হয়ে থাকে। এবং যখন ভেরিফিকেশনটা পাঠানো হয় তখন তারা এক্স্যাক্টলি যেভাবে পারমিটটা পেয়েছে বা পারমিটটা যেভাবে দিয়েছে সেভাবে বিবরণ দিতে পারে, তখনই কিন্তু ওই কোম্পানির ভিসা হয়। এবং আপনার ইন্ডিয়াতে ভিসা বন্ধ না খোলা আছে বর্তমান সময়ে ইন্ডিয়ান ভিসা আপনারা অনেকেই জানেন যে বন্ধ। আমাকে অনেকেই নক করেছে আজকে অনেকেই যে ভাই ইন্ডিয়ান ভিসা তো বন্ধ, আমরা কিভাবে অ্যাম্বাসি ফেস করব। তো তাদের জন্য বলি, যারা হচ্ছে ইন্ডিয়ান ভিসা করতে পারেননি তারা হচ্ছে আপনার কোনো না কোনো নিকটস্থ লোক ধরে বা এজেন্সির মাধ্যমে ভিসা করার চেষ্টা করেন। কারণ হচ্ছে ইন্ডিয়ান ভিসা বন্ধ নেই, হয়তো গোপনে গোপনে হচ্ছে, টাকার অ্যামাউন্ট অনেক বেশি নিচ্ছে। না হলে ইন্ডিয়াতে অনেকের সাথে আমার যোগাযোগ হয় যারা অ্যাম্বাসিতে ফাইল জমা করেছে, তাদের তথ্য আমি কীভাবে পেলাম। সো আপনারা হচ্ছে ট্রাই করেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। এখন আমরা আপনাদেরকে দেখাবো কম্পিউটার স্ক্রিনে আজকে একটা ডেট উঠছে, আমি একটা দেখাচ্ছি, আর অসংখ্য ডেট উঠছে। ইন্ডিয়ানের ডেট উঠছে, ইন্ডিয়ান লোকের আমি কাজ করি তাদের ডেটও আমি পেয়েছি। তো তাদের তো আর ভিসা লাগে না, তারা কলকাতার লোক, তাদের আর ভিসা লাগবে না, তারা ইন্ডিয়াতে অ্যাম্বাসি ফেস করতে পারবে। তো আমরা শুরু করি কম্পিউটার স্ক্রিনে। ভিডিওটা লং হবে এজন্য আমি কথা বেশি বাড়াবো না, সরাসরি একবার হচ্ছে আমি আপনাদেরকে লিঙ্ক ওপেন করে দেখাচ্ছি যে আমাদের এই লোকও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, ইন্ডিয়ার আরও অনেকেই পেয়েছে। আমি সবারটা দেখাতে পারতেছি না, আন্তরিকভাবে দুঃখিত। তো আমি সরাসরি এখানে ওয়েবসাইটে পোল্যান্ড অ্যাম্বাসির ওয়েবসাইটে চলে আসলাম এবং পথফেরজেনিয়া বা ফোবিয়ার্স পিডিএফটা ডাউনলোড করে নিচ্ছি। তো আপনাদের দেখানোর জন্য, এক নজর দেখানোর জন্য ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, কারণ অনেকে এই ভিডিওটা দেখবে না, কারণ 10 মিনিটের ভিডিও হয়ে যাচ্ছে। সো আমি ফার্স্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কত তারিখে সে ডেট পেলো। তো এরকম হচ্ছে সবাই কিন্তু ডেট পাচ্ছে, তবে এর আগে যারা গত সপ্তাহে ডেট পেয়েছে তাদের কিন্তু অনেক দ্রুত ডেট দিয়েছে, তারা কিন্তু ইন্ডিয়ান ভিসা অনেকেই করতে পারবে না। তো এটা আমাদের ফর্ম পূরণ করা ছিল। আমি একবার নিচের দিকে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা আমার সামনে। উনি হচ্ছে পেয়েছে কত তারিখে, 17/2/2026, মানে ফেব্রুয়ারি মাসের 17 তারিখে 9:30 সে অ্যাম্বাসি অফ দ্য পোল্যান্ড, নিউ দিল্লি, কলকাতা ভিএফএস গ্লোবাল, কলকাতায় সে দিয়েছিল, কলকাতায় সে অ্যাম্বাসি ফেস করবে। তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন খবর নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।